হাই বন্ধুরা, সবাই কি করছো? এখন দুপুরের টাইম, সবাই রান্নাই করে রান্নার প্রস্তুতি নিতে থাকবে। তা আমিও রান্নার প্রস্তুতি নিলাম। তো দেখো কী কী রান্না করছি এটা দেখাই চলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছকে এটা হচ্ছে দু পিস শিলা মাছ, মানে যেটাকে বলে ভোলা মাছ না কি বলে জানো, আর এটাকে এখানে উড়িষ্যাতে শিলা মাছ বলে। তো এটাকে মাছ ভেজে আলু দিয়ে ঝোল করব, মানে একটু মোটা মোটা থাকবে ঝোলটা, ওরকম ঝোল করব। আর করব ডিমের কারি করব। তো এখন মাছটা ভাজছি, এরপরে ডিমটা করব, ডিমের কারিটা করব। আর ওদিকে বসেছে ভাত, আর এদিকে বসেছে যে ভাত বসিয়েছি। তো বন্ধুরা, মাছটা কেমন করে ভাজা করছি তোমরা দেখতেই থাকো। আর এরপরে ডিমের কারি করব, আর এতটুকুই আজকে আর কিছু নেই, খালি পাবদা মাছের ঝোল আর ডিমের কারি করা হবে। দেখতে থাকো, কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। বন্ধুরা দেখো, দু পিস যে ভোলা মাছ না শিলা মাছ, দু পিস ভাজা হয়ে গেছে। আর এই যে পাবদা মাছ কড়াইতে দিয়েছি, আরও অনেক আছে ভাজতে, তো ভাজছি। তো বন্ধুরা এই যে দেখো, সব মাছ ভাজা হয়ে গেল। মাছ এই যে সব ভাজা হয়ে গেল। এরপরে মাছটাকে তরকারি করব, মাছের তরকারি করব। দেখতে থাকো, কন্টিনিউ। এই যে মাছ সম্পূর্ণ সব ভাজা হয়ে গেছে। এখন এই আলুটাকে ভেজে নেব তেলের মধ্যে। এই আলুটাকে মাছের মধ্যে দেওয়া হবে। এই আলুগুলো এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার পাবদা মাছের তরকারি হয়ে গেছে। ঝোলের মোটা মোটা ঝোল রেখেছি একটু, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা হয়ে গেছে। আর কেমন লাগছে দেখতে কমেন্ট করো সবাই। আর এদিকে যে এই কড়াইতে বসিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের কারি করব, ডিম সেদ্ধ বসিয়েছি। তো বন্ধুরা, এই তো ডিম সেদ্ধ, একটা মাছের তরকারি আমার শেষ। আর এই যে ডিমের তরকারিটা করব, ডিমের কারিটা করব। তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই, লং ভিডিও যদিও এটা। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে দিও।